মেদিনীপুরের কাশীপুর গ্রাম। ভোরের কুয়াশা, শালবনের হাওয়া আর পাখিদের ডাক যেন এক কবিতা। এই গ্রামে থাকত মোহন। সবাই তাকে ডাকত বাঁশিওয়ালা মোহন বলে। বাবা, মনে রাখিস, এই বাঁশি কেবল গান নয়, মানুষের মন শান্ত করার শক্তি। আহা মোহন, তোর বাঁশির সুরে মনটা হালকা হয়ে যায়। গত রাতে আমি দেখেছি বটগাছের নিচে কেউ বাঁশি বাজাচ্ছিল, কিন্তু সে মানুষ ছিল না, চোখ লাল জ্বলছিল। এটা কি তবে আত্মা? অথচ সুরটা তো মোহনের বাঁশির মতো। না, আমি তো ঘরে ছিলাম। আমার বাঁশি তো আমার সাথেই আছে। কে তুমি? আমার বাঁশি বাজাচ্ছ কেন? আমি রণজিৎ, তোমার বাবার বন্ধু। রঞ্জিত কাকা? কিন্তু তুমি তো ডুবে মারা গিয়েছিলে। না মোহন, আমাকে মারা হয়েছিল। জমি নিয়ে লড়াইয়ে আমাকে পুকুরে ঠেলে ফেলা হয়। তোমার বাবা সব জানতেন, তাই তাকেও খুন করা হয়। মুখিয়া মশাই, রঞ্জিত কাকার আত্মা আমার সাথে কথা বলেছে। তার হত্যাকারী এখনো বেঁচে আছে। আমি দেখেছিলাম হরিপদ রণজিৎকে ধাক্কা দিয়েছিল। ভয় পেয়েছিলাম, তাই এতদিন চুপ ছিলাম। হ্যাঁ, আমিই করেছি, জমির লোভে। কিন্তু সেই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। ধন্যবাদ মোহন, সত্য প্রকাশ হল। এখন আমি মুক্তি পাচ্ছি। এরপর গ্রামে শান্তি ফিরে এলো। ধান ভালো ফলতে লাগল। মানুষ বিশ্বাস করতে শুরু করল, যেখানে সত্য আছে সেখানেই শান্তি। মোহনের বাঁশি আমাদের নতুন জীবন দিয়েছে। এই গল্প আমাদের শেখায়, মিথ্যে যতদিন চাপা থাকুক না কেন, সত্য একদিন আলো হয়ে বেরিয়েই আসে।